আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্পেশালি যদি কেউ নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটি। নর্মালি অনেকেই ফোন দিয়ে বা অনেকে অফিসে এসেও জিজ্ঞেস করেন যে আসলে ভিসার রেশিও কীরকম বা এখন অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্স কতটুকু থাকবে। সো সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা চাইলে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপেও নক দিয়ে রাখতে পারেন। সো ভিসা রেশিওর যে ব্যাপারটা, সেটা বর্তমানে যদি আপনারা অ্যাপ্লাই করতে আগ্রহী হন, আমি বলবো অবশ্যই অ্যাপ্লিকেশন আপনাদের করা উচিত। কারণ সেনজেনের সব কান্ট্রির জন্য আমরা ফার্স্ট অফ অল কাজ করি না, কারণ সব দেশেই ভিসা হওয়ার সম্ভাবনাটা একরকম থাকে না। এক এক দেশের ভিসা হওয়ার সম্ভাবনা এক এক রকম, কোনোটায় অনেক বেশি, কোনোটায় একদমই নেই, আবার কোনোটায় অ্যাভারেজ থাকে। সো তার মধ্যে যদি বলেন, নেদারল্যান্ডস এমন একটা কান্ট্রি যেটা কিছু কিছু ইয়ারের কিছু কিছু সময় হচ্ছে গিয়ে ভিসা রেশিওটা বেড়ে যায়, আবার কিছু টাইমে অনেকটা লো হয়ে যায়। যেমন 7 থেকে 8 মাস আগে অনেক ভালো ছিল, দেন হচ্ছে 2-3 মাস আমরা ভালো রেশিও পেয়েছি, মাঝখানে আবার ডাউন হয়ে গিয়েছিল। বাট রিসেন্ট টাইমে ধরেন লাস্ট মান্থ থেকে বলবো যে মে মাস থেকে শুরু করে এখন আবার ভিসা রেশিওটা ভালো আছে। সো যারা কিনা নেদারল্যান্ডসের জন্য আগ্রহী, তাদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে। বাট ভিসা রেশিও ভালো তার মানে এই না যে আপনি অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাবেন, এটা আমি সবসময় বলে থাকি। সো আপনার কান্ট্রি চুজ করার সাথে সাথে আপনার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ডকুমেন্টেশন কতটুকু প্রপার ওয়েতে হচ্ছে অ্যারেঞ্জ করা আছে। কারণ আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন, আপনি প্রফেশনালি যদি এস্টাবলিশড হন, দেন হচ্ছে আপনার প্রোফাইলের অ্যারেঞ্জমেন্টটা যদি ভালো হয়, তখনই আপনি ভিসার জন্য এলিজিবল হবেন। এছাড়া কিন্তু ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আপনার থাকবে না। সো ডেফিনেটলি আগে আপনাকে নিজেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং প্রুভ করতে হবে। কারণ ভিজিট বা ট্যুরিজম হচ্ছে একটা লাক্সারি, যেটা মানুষ রেগুলার লাইফের অন্য কাজের পাশাপাশি করে, তার এক্সট্রা হচ্ছে গিয়ে একটা এন্টারটেইনমেন্টের জন্য। সো ওই পরিমাণ আপনার হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে কিনা সেটা প্রুফ করতে হবে। এখন আপনার ব্যাংকে ধরেন 5 লক্ষ টাকা আছে, আপনার নেদারল্যান্ডসে 10 দিন থাকতেও 5 লক্ষ টাকাই খরচ হবে। সো এটা কিন্তু কখনোই আপনার এলিজিবিলিটি প্রুফ করবে না, কারণ আপনার সেভিংসের পুরো টাকা খরচ করে আপনি কোথাও ভিজিটের জন্য বা ঘোরার জন্য যাবেন না। সো ডেফিনেটলি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ওরকম হতে হবে যে ট্রাভেলিংয়ের যে কস্টটা, সেটা যদি আপনার ব্যাংকের ব্যালেন্স থেকে বাদ দেওয়া হয়, খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যেমন ধরনের আপনার ব্যাংকে যদি 20 লাখ টাকা থাকে, সাপোজ 20 লক্ষ টাকা আছে, সো সেখান থেকে যদি আপনার 5 লক্ষ বা 6 লক্ষ টাকা কমে যায়, সেটা কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল হবে না। আপনি খরচ করতেই পারেন, যে আপনার ব্যাংকে যে পরিমাণ ব্যালেন্স আছে তার 2 ভাগের বা 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ টাকা আপনি কোথাও ঘুরতে গিয়ে খরচ করলেন, সেটা আপনি এবার মান্থলি বেসিসে আপনি আর্ন করছেন, সেখান থেকে ব্যালেন্স হয়ে যাবে। সো এরকমটা হয়। বাট আপনার ব্যাংকের ব্যালেন্সটাই যদি এরকম হয় যে আপনার ভ্রমণের যে খরচ বা ভিজিটের বা ট্যুরিজমের যে খরচটাই বের করতে পারবে না, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি একদমই এলিজিবল না। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আপনার প্রফেশন স্ট্রং কিনা বা আপনার প্রফেশন এস্টাবলিশ কিনা, সেটাও প্রুফ করতে হবে। কারণ আপনি ব্যাংকে আপনার একটা ভালো ব্যালেন্স আছে, সেটার আর্নিং সোর্স কি, এটাও আপনার প্রুফ করতে হবে যে আপনি রেগুলার ওয়েতে কিভাবে আপনার লাইফ লিড করছেন, কিভাবে আপনার আর্নিং সোর্সগুলো চলছে। সো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আপনার কান্ট্রির সাথে কানেক্টিভিটি শো করার জন্য একটা অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে। আপনার ফ্যামিলির সাথে কানেক্টিভিটি শো করার জন্য আপনার ফ্যামিলি মেম্বারদের হচ্ছে প্রপার ইনফরমেশন থাকতে হবে। সো সব কিছু যখন প্রপার ওয়েতে হবে অ্যান্ড আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আপনার ট্রাভেল প্ল্যান করতে হবে, আপনার ট্রাভেল ডিউরেশন সিলেক্ট করতে হবে, সেটার সাথে ম্যাচ করে আপনার বুকিংসগুলো দিতে হবে। সো সব কিছু মিল রেখে যখন ওয়েল অ্যারেঞ্জড একটা অ্যাপ্লিকেশন আপনারা প্রসেস করবেন, তখনই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। সো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব কিছু ঠিক থাকলেও কিছু কান্ট্রি আছে যারা ভিসা দিতে আগ্রহী হয় না। সো এজন্য আমাদের যেটা করতে হবে, সব ঠিক থাকার পরে দেন আমাদের টার্গেট হবে কান্ট্রি চুজিংটা। এমন একটা কান্ট্রি চুজ করতে হবে যেখানে সব কিছু ঠিক থাকলে ভিসা হয়ে যায়। সো সেরকম একটা কান্ট্রি আপনারা নেদারল্যান্ডস ধরে নিতে পারেন। বর্তমানে ভিসা রেশিও ভালো আছে। সো যারা কিনা আগ্রহী, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারেন।
আর যদি অ্যাপ্লিকেশন প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।